সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। ইতিমধ্যে 2024 সাল গিয়ে 2025-এর ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত। আজকের এই প্রতিবেদনে 2024-25 এই সময়ের মধ্যে প্রতিবন্ধী মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এমনকি সুপ্রিম কোর্টের কাছ থেকে যে সমস্ত সুখবরগুলি উঠে এসেছে সেগুলি একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024-25 এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের জন্য যে সমস্ত সুখবরগুলি উঠে এসেছে সেগুলি বিস্তারিতভাবে। আমরা একটি ছোট্ট 4 সেকেন্ডের বিরতি নেব। সেই বিরতি নিয়ে ফিরে আসছি বিস্তারিত আলোচনায়। আপনারা কোথাও যাবেন না, এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন 2024-25 এই সময়ের মধ্যে প্রতিবন্ধী মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার, এমনকি সুপ্রিম কোর্টের কাছ থেকে কি কি সুখবরগুলি উঠে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। প্রথমেই আপনাদের বলে রেখেছি যে 2024-25 এই সময়ের মধ্যে প্রতিবন্ধী মানুষদের জন্য বিভিন্ন ধরনের সুখবর কিন্তু উঠে এসেছে। সেই সুখবরগুলি আজকের এই প্রতিবেদনে আমরা একত্রিত করে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সুখবর এবং সিদ্ধান্তের সময়কাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে প্রতিবন্ধী পেনশন ফর্মে এবার থেকে ট্রান্সজেন্ডার বিকল্প সংযোজন। এবার থেকে প্রতিবন্ধী পেনশন ফর্মে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য একটি আলাদা অপশন থাকবে। দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়, যেটি 2024 সালের নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্ট প্রতিবন্ধী মানুষদের জন্য দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিচারক হওয়ার সুপ্রিম কোর্টের রায়। ভারতের সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে একটি রায় ঘোষণা করে যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এবার থেকে বিচারক হতে পারবেন, বিচারকের পদ অলংকৃত করতে পারবেন, যা তাদের অধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। তৃতীয় যেটি বলবো সেটিও সুপ্রিম কোর্টের রায়। সেখানে বলেছে সুপ্রিম কোর্ট প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবেশ, সেবা ও সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ। সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে একটি রায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবেশ, সেবা ও সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় সুপ্রিম কোর্টের, যার ফলে প্রতিবন্ধী মানুষদের
বঞ্চনা থেকে অনেকখানি রক্ষা করা যাবে বলে আমরা মনে করছি। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ই রিক্সা ও ট্রাইসাইকেল বিতরণ প্রকল্প। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা একাধিক প্রতিবেদন করেছি, যেখানে আপনাদের দেখিয়েছি বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ই রিক্সা বা টোটো গাড়ি বিনামূল্যে কিন্তু বিতরণ করছে। সেটা উড়িষ্যার ক্ষেত্রে হোক বা মহারাষ্ট্র সরকারের ক্ষেত্রে হোক। রিসেন্ট আমরা মহারাষ্ট্র সরকারকে নিয়েও একটি প্রতিবেদন করেছি, যেখানে মহারাষ্ট্র সরকার 2 বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলবে। এখানে বলা হচ্ছে 2024 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ই রিক্সা ও ট্রাইসাইকেল বিতরণের প্রকল্প চালু করা হয়েছে, যেটা ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সরকারগুলি করছে। যদিও আমাদের এই রাজ্য সরকার এই ধরনের প্রকল্প এখনো গ্রহণ করেনি, আগামী দিনে করবেন, এটাই আমরা আশা রাখছি। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে সহায়ক যন্ত্রপাতি প্রদানের জন্য স্থায়ী কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। 2024 সালে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক যন্ত্রপাতি সহজলভ্য করতে স্থায়ী বিতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ এর ফলে প্রতিবন্ধী মানুষরা যারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন, তারা সেই বিতরণ কেন্দ্র থেকেই যন্ত্রপাতি বিনামূল্যে পাবেন। 2016 প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন, এই আইনটি আসার পরে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কিন্তু একাধিক পরিকল্পনা গ্রহণ করছে। বিভিন্ন রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করছে। সেগুলি আমরা একাধিক প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। সে ভাতা বৃদ্ধি হোক, প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হোক, তাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসা হোক, সবকিছুর ব্যাপারে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু একাধিক পরিকল্পনা গ্রহণ করে চলেছে। আর এই সিদ্ধান্তগুলি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সমস্ত গৃহীত সিদ্ধান্তে কোনটি আপনারা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছেন, তা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে বলি, ভারতের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধীদের উন্নয়নে চিন্তা ভাবনা করে একাধিক পরিকল্পনা গ্রহণ করলেও আমাদের রাজ্য সরকার কিন্তু হাত গুটিয়ে বসে আছে। প্রতিবন্ধীদের নিয়ে এই রাজ্য সরকার কোন রকম চিন্তা ভাবনাই করছে না, এবং এই রাজ্য সরকারের একটাই চিন্তা, সেটি হচ্ছে ভোট ব্যাংক। এ বিষয়ে আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের সিদ্ধান্ত কি। আপনারা কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লিখে জানান। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এইভাবেই নতুন নতুন প্রতিবন্ধী সংক্রান্ত সমস্ত খবর সাগর বাংলা চ্যানেল আগামী দিনে আপনাদের সামনে তুলে আনবে। কোনো খবরকেই সাগর বাংলা চ্যানেল চেপে রাখতে দেবে না, কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধীদের পাশে এবং প্রতিবন্ধীদের সাথে নিয়েই আগামী দিনে চলবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।